আজকে কত বড় দিন জানেন? আজকে 5ই নভেম্বর। আজকে একটা পূর্ণিমা, বিশাল বড় একটা পূর্ণিমা আজ, বুঝলেন? আপনারা দেখছেন আমি আমার দোকানে আজকে মোমবাতি জ্বেলেছি। তো যেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে এই আমি আপনাদের দিকে দেখাচ্ছি এই যে দোকানে এসে নিউজ দেখলাম যে রিপাবলিক বাংলার ময়ূররঞ্জনের যে প্রোগ্রাম আমি হচ্ছে সবসময় দেখে আসি। আজকে দেখলাম নিউ টাউনে পুরো একবারে অবৈধ বাংলাদেশের পুরো কলোনি তৈরি হয়ে গেছে। পুরো একবারে কি বলবো, ওটাকে বস্তি তৈরি হয়ে গেছে। যখন হচ্ছে লাইভ আমাদের যে রিপোর্টার যে গেছে তাকে ধুমকি দিচ্ছে, আপনি ক্যামেরা নামান, হ্যাঁ ক্যামেরা নামান। তো দিয়ে এই রকম হচ্ছে ব্যাপার। আমাদের পশ্চিমবাংলায় যে এসআইআর শুরু হয়েছে, সেই এসআইআরটাকে আমরা এই হচ্ছে নিউ জেনারেশনের ছেলে, আমরা এটাকে উৎসবের মতো পালন করছি। হ্যাঁ, কোনো একটা রাজনৈতিক দল সেটা হচ্ছে উৎসবের মতো পালন করছে না, কারণ হয়তো তার গায়ে লাগে, তার ভোট ব্যাংকের ব্যাপার আছে, তো ওই দিকে আমরা যাচ্ছি না। কারণ 2002 সালে এসআইআর হয়েছে, 2025-23 বছর পর এসআইআর হচ্ছে। এসআইআর কি জিনিস আমরা জানতে পারলাম, নতুন যারা ভোটার তারাও জানতে পারলো, এবং পুরনো যারা ভোটার তারাও বলছে যে 2002 সালে হয়েছিল, 2025-এ হচ্ছে, তারা সবাই স্বাগত জানিয়েছে। এবং গতকাল 4 তারিখ যে হচ্ছে রিপাবলিক বাংলায় আমি হচ্ছে ময়ূররঞ্জন বাবুর যে হচ্ছে ডিবেট দেখলাম 8টার সময় রাত্রি। সেই প্রোগ্রামে দুটো লোক এসেছিলেন, এক ভদ্রমহিলা, এক ভদ্রলোক। তো দুজনেই হচ্ছে মুসলিম সম্প্রদায় থেকে বিলং করে। তো তাদের বক্তব্য শুনেছি। সেই দাদাটা প্রথমে হচ্ছে ভারত মাতা কি জয়, জয় হিন্দ বলে শুরু করলো। আমি তো পুরো দেখে অবাক, কারণ এনারা হচ্ছে সত্যিকারের হচ্ছে ভারতবাসী, সত্যিকারের পশ্চিমবঙ্গবাসী, আর এনারা মন থেকে এসআইআরকে মেনে নিচ্ছে। ওনাদের বক্তব্যটা আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন, বা হচ্ছে যেখান থেকে পারবেন দেখে নেবেন, আমি সাইটে দিলাম। আর একটা দিদি ভাই মুসলিম সম্প্রদায়ের কি হচ্ছে নামটা কি ভুলে যাচ্ছি, উনিও সাদরে আহ্বান জানিয়েছে যে এসআইআর হোক। এসআইআর হলে আমাদের ভারতীয় মুসলিম, ভারতীয় হিন্দু, ভারতীয় খ্রিস্টান, জৈন, যত ধর্মের লোক আছে সকলের লাভ আছে। কিন্তু আমাদের রাজ্যের যে মাননীয়া সেটা মানবে না, উনি রাস্তায় নেমেছেন। শুধু উনি রাস্তায় নামেননি, শিক্ষিত বুদ্ধিজীবী, বুঝতে পেরেছেন, ভদ্রলোক ভদ্রমহিলা যারা কলকাতায় থাকে, যারা নিজেদেরকে স্মার্ট মনে করে, আমরা তো গ্রামের ছেলে, আমরা যদি এত বুঝদার, ওই শহরের ওই দাদা দিদিরা, কাকু কাকারা, ওরা বুঝদার না? মানে কেউ বলেছে আপনাদের দিকে নেমে পড়তে হবে। যাক, আপনাদের ব্যাপার, আপনারা নামবেন, আপনারা যা বুঝেছেন। তো শুনুন, ভালো করে জানতাম এসআইআর হবে, নিউজ দেখতাম আমি। তো এই নিউজ দেখে আমি জানতে পেরেছি যে খুবই ভালো। এবং 4ই নভেম্বর থেকে ফর্ম বিলি শুরু হয়ে গেছে। আমাদের পাড়াতে আগামীকাল ফর্ম আসবে, বিএলও বাবু আসবেন, তার সাথে বিএলএ থাকবে। হ্যাঁ, আমরা সাদরে ফর্ম নেব, ফর্ম ফিল আপ করবো, আমাদের সমস্ত তথ্য আছে। আমরা ভয় পাবো কেন? আমরা হচ্ছে পশ্চিমবাংলার ভূমিপুত্র। আর যেই সমস্ত মুসলিম সম্প্রদায়ের দাদা ভাইদের দিকে যে ভয় লাগাচ্ছিল আজ থেকে 1-1.5-2 মাস আগে, ফেসবুকের কমেন্টে খিস্তি হতো, তোমরা ভাই ভয় পাবে কেন? আজকে এই দিনটা হবে বলে ওই জন্যে আমি আমাদের পাড়ায় একটা হকারকে আধার কার্ড চেয়েছিলাম। হ্যাঁ, আমি সেই হচ্ছে গোপুদা, যা ফেসবুকে গোপুদা বলে আমি হচ্ছে কন্টেন্ট বানাতাম। আমাদের পাড়াতে, আমার বাড়িতে মুর্শিদাবাদের একটা ভাই, সে হকারগিরি করতে আসে, তাকে আধার কার্ড চাই। সে প্রথমবারে আধার কার্ড দিতে পারেনি, তাকে আমি খেদিয়ে দেই, কারণ আমি বলেছি যে বাংলাদেশি রোহিঙ্গা ধরপাকড় চলছে, এনআইএ ধরতিছে। এই আজকের যে পিড় করে হচ্ছে বাংলাদেশি রোহিঙ্গারা পালাচ্ছে, বাংলাদেশির হাতে ধরা, বিএসএফ এর হাতে ধরা পড়তিছে, আজকে এই জিনিসটা হতো আমি জানতাম। ওই জন্যে তারপর ওই ছেলেটাকে আমি আবার পুনরায় হচ্ছে আধার কার্ড চাই। ছেলেটা আধার কার্ড দেখাতে পারেনি, তার সাথে আমি আরও 2-4টা কথা বলি, কিন্তু আমাকে কেস দেওয়া হয়। আমি এই ব্যাপারে আমি বলবো না, পরে যদি আপনারা কমেন্ট করে জানতে চান যে আমাকে কি কেস দেওয়া হয়েছে, কেস কতদিন কি চলবে, কি হচ্ছে আমার পানিশমেন্ট হয়েছে, এইসব নিয়ে বলবো। কিন্তু এইটি আপনাকে বলতে চাই যে আমার যে মেদিনীপুরের গোপুদা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। এই যে ফেসবুকে আমি কাজ করছি আমার যে গোপুদার নামে, সেটা হচ্ছে আমার থানাতে মোবাইলটা সিজ করা আছে, যতদিন না পাচ্ছি আমি চালু করতে পারছি না। সবাই আমার যে ভিন রাজ্যে, আমাদের
আমার দোকান থেকে মানে মালিদা, চকগোপাল, মারজসড়া, চকবইলা, সালাজপুর, ভীমতলা, বড়তলা এই পাশের দিকে যেই সমস্ত দাদা ভাইরা, তারপরে এই পশ্চিম মেদিনীপুরের এই পাশে পাইকান বইলা, যত আমার খরিদ্দার ভাইরা, তো দিয়ে আমার এই যে আমি যে কন্টেন্ট ছাড়তাম, কোথাও পুজো হলে, কোথাও প্রোগ্রাম হলে, এইসব যে ছাড়তাম ভিডিও, তারা কমেন্ট করতো, তারা জানতে পারেন যে বপুদার কেন ভিডিও আসছে না, বপুদার কেন ভিডিও আসছে না। কিন্তু আমি আর থাকতে পারছি না, এসআইআর নিয়ে কিছু একটা কথা বলতে হবে, শুরু করতে হবে, তাই আমি এই ইউটিউব চ্যানেল মেদিনীপুরের বপুদা নামে আমি চালু করেছি। তো আপনারা ভিডিওতে আপনারা একটা লাইক করবেন, আর মূল্যবান আপনার মন্তব্য একটা কমেন্ট করবেন, যে আপনার যদি এই বিষয়ে যদি কোনো কমেন্ট করতে চান, যদি এই এই কোন বিষয়ে, যে আমি হকার তারি ছিলাম কি হলো। আমার এখানে একটা একটা প্রশ্ন, সেই যে হকার, সে বাংলাদেশি নয় তো? সে বাংলাদেশ চলে গেলে, বলছিল আমি মুর্শিদাবাদেই তো ঢুকে বসেছে, চারিদিকে পশ্চিমবাংলার চারিদিকে সব হচ্ছে রোহিঙ্গা বাংলাদেশি আছে। এই তো খবর দেখলাম যে নিউ টাউনে পুরো একদম ছেয়ে বসেছে বস্তি, এখানে এখানে শাসক দলের লোক জানতো না। এই বিষয়টা নিয়ে হচ্ছে আমি আবার পরবর্তী একটা ভিডিও বানাবো, ঠিক আছে? তো ঠিক করেছি কিনা, একটা ইউটিউব চ্যানেল খুলেছি, ফেসবুক তো আছে, তো আপনারা কিন্তু আমাকে সহযোগিতা করবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মেদিনীপুরের বপুদা। ভালো থাকবেন।